ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া আসবে কিনা? বা ২০২৫ সালে কি কোনো ক্রাইটেরিয়া চলে আসবে? নাকি ২৬ সালে ফেসবুকের যে কনটেন্ট মনিটাইজ সেটার কোনো ক্রাইটেরিয়া চলে আসবে? তো সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করানোর জন্য চেষ্টা করব। আপনারা যারা দেখতেছেন, যারা নতুন রয়েছেন, নতুনভাবে কাজ করতেছেন, এখন পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন পান নাই, তো অপেক্ষা করেন। এই ভিডিওটা একটু দেখেন। দেখলে আসলে কোনো না কোনো একটা ধারণা পেয়ে যাবেন, একটু বুদ্ধি আপনি পেয়ে যাবেন। আসলে কি আপনারা পাবেন কি না? তো চলুন এবার মূল পয়েন্টে চলে যাই। আপনারা সকলেই জানেন এই কনটেন্ট মনিটাইজ থেকে কিন্তু আ ৩ বা ৪ রকম ভাবে ইনকাম করা যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, বোনাস প্রোগ্রাম এবং ফটো টেক্সট আপলোড করেই কিন্তু ইনকাম করা যাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু অনেক নতুন যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা কনটেন্ট সম্বন্ধে মানে তাদের কোনো আইডিয়া নাই বা কনটেন্ট সম্পর্কে তাদের কোনো ধারণা নাই বা Facebook মনিটাইজ সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই, তারাই কিন্তু পেয়ে যাচ্ছে Facebook-এর কনটেন্ট মনিটাইজেশন। এখন আপনি আমি যারা বড় কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, মিলিয়ন যাদের ভিউজ রয়েছে, মিলিয়ন যাদের রিচ রয়েছে, এনগেজমেন্ট রয়েছে, বড় পেজ রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত কনটেন্ট মনিটাইজটা পাচ্ছে না। তো এই সমস্যাটা কেন হচ্ছে? তো Facebook কিন্তু একদম জানিয়ে দিয়েছে এই কনটেন্ট মনিটাইজেশন কিন্তু একদম এটা হচ্ছে ইনভাইটেশন প্রোগ্রাম। তো এটা কিন্তু আপনারা সকলেই জানেন ফেসবুকের কিন্তু এই ইনভাইটেশন প্রোগ্রাম কিন্তু এটা সকলেই পাচ্ছে না। বিশেষ করে যারা নতুন কাজ করতেছে, যারা কনটেন্ট মনিটাইজেশন দের মানে তাদের কোনো ধারণা নাই, তারাই কিন্তু পাচ্ছে। এখন আপনি আমি আমরা পাচ্ছি না। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন আমরা কেন পাচ্ছি না? দেখুন, যাদের একটা সেটআপ রয়েছে বর্তমান এই যে ২০২৫ সালের পরে যে ২৬ সাল আসবে, তখন কিন্তু ফেসবুক একটা ক্রাইটেরিয়া আনতে পারে। তো এটা কিরকম ক্রাইটেরিয়া আনতে পারে? হতে পারে ১০,০০০ ফলোয়ার হতে পারে, হতে পারে ওয়াচ টাইম হতে পারে ১,০০,০০০ বা ৬০,০০০ মিনিট, অথবা আপনার যে আ এনগেজমেন্ট রয়েছে, রিচ রয়েছে, এগুলার মধ্য দিয়ে কিন্তু একটা ক্রাইটেরিয়া আসতে পারে। এটা হচ্ছে আমাদের ধারণা। এখন আমরা এই ধারণাগুলা কিভাবে আপনাদেরকে দেই? আপনাদের প্রশ্ন রয়েছে। সেগুলো কিন্তু আমাদের কোনো কথা না। বড় যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছে, যারা Facebook এর সাথে লাইভ চ্যাটে কথা বলে, তাদের সাথে কিন্তু আমাদেরও সংযুক্ত রয়েছে। তারা আসলে কি বলতেছে আমরা সেগুলো কিন্তু দেখি। আমরা যে একটা কনটেন্ট তৈরি করি, একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে প্রেজেন্ট করি, আপনাদের সাথে কথা বলি, এমনি কিন্তু এই কথাগুলো আমরা বলতে পারব না। কারণ তাদের আইডিয়া, তাদের কনটেন্ট, তাদের যে ভিডিওগুলা তারা তৈরি করতেছে, সেগুলা দেখেই কিন্তু আপনাদের সাথে কথা বলা লাগতেছে। তো এতেই আপনারা যারা নতুন রয়েছেন, এখনো পাচ্ছেন না বা পাবেন কিনা, তো এই চিন্তাটা ভাবনা যাদের মধ্যে রয়েছে আমি আপনাদেরকে একটা কথাই বলব। আ ৩১শে আগস্টে যে আ মানে সমস্যাটা Facebook বলে দিয়েছে, সবাই পাবে। কারা পাবে আপনারা অনেকেই জানেন। তবে এটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং যারা আর ক্রাইটেরিয়া নিয়ে যারা ভাবতেছেন, এটা হয়তোবা ২০২৬ সালের আ দিকেই কিন্তু যেকোনো একটা ক্রাইটেরিয়া Facebook নিয়ে আসবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর ২০২৫ সালে কোনো ক্রাইটেরিয়া এটা ইনভাইটেশন প্রোগ্রাম মানে যে সিস্টেমটা রয়েছে এরকমই কিন্তু থাকবে। তো আশা করি কোনো না ধারণা আপনারা পেয়েছেন। যদি আ কোনো আপডেট পেয়ে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে, যদি নিত্য নতুন আপডেট পেতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।